স্টার্ট। আজকের কিছু বলার বক্তব্য হচ্ছে আমাদের যে ইমামদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। সবাই আমরা ইমামকে ইমাম বলেই দেখি, কিন্তু ইমামেরও তো একটা ফ্যামিলি থাকে, ইমামেরও একটা জীবন থাকে, তারও ছেলে মেয়ে, তারও বউ বাচ্চা থাকে, কিন্তু এই টাকা চিন্তাধারা কেউ করেনি। সেই জন্যে আমি আজকে বলতে চাচ্ছি যে ইমামদের কি এই 6,000 টাকা 7,000 টাকা বেতনে কি সম্ভব, এইটা কেউ ভাবছে না। তাই আমার নিজের তরফ থেকে আমি যেটা চিন্তাধারা করেছি সেইটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাইছি। তবে এর সাথে কত লোক আমার মতামত এর মধ্যে কমেন্ট করে জানাতে হবে, বা তোমাদের উদ্দেশ্য কি যে হ্যাঁ আমি ঠিক বলেছি কিনা সে তোমাদেরকেও কমেন্টে জানাতে হবে, বুঝলে? এটা ইমামের ফ্যামিলি আছে তো, আমি কোপ্তা পোলাও বিরিয়ানি জর্দা খেতে পারি, ইমাম খেতে পারেনি। হ্যাঁ, তুমি তার পিছনে ইমামতি করবে আর 5,000 6,000 টাকা বেতন এখনো ধরে রাখবে, আর বেতনের কথা বললে বলে ইমাম চেঞ্জ করে দিবে, ইমামকে দরকার নেই, ইমামের চাকরি দরখাস্ত করে দিবে। কিন্তু সেটা চিন্তাধারা করেন যে ওই ইমামটাকেই রাখতে হবে, ইমামটাকে কি করলে রাখা, ইমামের বেতনটাকে বাড়াতে হবে। একটা পাড়ায় যদি 80টা ঘর থেকে পার ঘর পিছু 100 টাকা করে হলে 8,000 টাকা, তাই তো? তাহলে 80টা ঘর হলে 100 টাকা করে মাসে 4,000 টাকা দিতে পারবে না। তাহলে একটা ইমামের মোটামুটি যতই কম 10,000 12,000 টাকা বেতন দিলে তবে তার সংসার মোটামুটি চলবে, খুব ভালো নয়, মোটামুটি চলবে। আমরাও তো সংসার করি, যে আমাদের ছেলে পুলে আছে, একটা 20,000 টাকা আজকালের জামানায় 20,000 টাকাও কিছু নয় সংসারে। তাহলে সেই সূত্রে একটা ইমামের 10 থেকে 12,000 টাকা মোটামুটি চলবে, কোনো রকম সংসারটা চলবে। কিন্তু 6,000 টাকা আমাদের হাত খরচা হয়ে যায়, আর সেই 6,000 টাকা এখন কিন্তু সবাই ধরে রেখেছে। 6,000 টাকা ইমামের বেতন 6,000 টাকা। এই ইমামগুলোকেও আমার বলার দরকার আছে, আমার ভিডিওর মাধ্যমে ইমামগুলোকেও বলবো যে তোমরা প্রত্যেকটা মসজিদে ইমামতি বন্ধ করে দিয়ে নিজেরা কি বলে যেটাকে রাজনীতির কি বলে এটাকে, হ্যাঁ, আন্দোলন করা উচিত আমার কথা অনুযায়ী। এই ইমামগুলোকে মসজিদে তালা মেরে দিয়ে নিজের আন্দোলনে নেওয়া উচিত, যে আমাদের ইমামের বেতন এই না হলে আমরা ইমামতি করবো। আমার বক্তব্য এখানে শেষ।